তোমরা কি জানো যে যখন তুমি তোমার সোলমেটের সাথে তোমার দেখা হবে, তখন তুমি কি করে বুঝবে যে সে সত্যিই তোমার সোলমেট? কি দেখে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, সে তোমার সোলমেটের মধ্যে পড়ে? তো এই বিষয় নিয়েই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কি করে বুঝবে এবং কি কি তুমি সাইন দেখতে পাবে, তোমার ভিতরে কি চেঞ্জ আসবে, সেই জিনিসগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, দেখেছো আজকে থাম্বনেইলে, হ্যাঁ, সোলমেট। সোলমেট একটা জার্নি হয়, মানে তুমি তোমার আমি বলবো এই ব্যাপারে। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি তোমাদের সবসময় বলি, যে তোমরা আমার ভিউয়ার্স, তোমরা আমার সাবস্ক্রাইবার, যেভাবে আমাকে মোটিভেট করেছো এবং আমার ভিডিওতে যেভাবে তোমরা কমেন্টস করো, লাইক করো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, এবং আমি তোমাদের জন্য আগেও ছিলাম, এখনো আছি, এবং ভবিষ্যতেও থাকবো। তো বন্ধুরা দেখো, অ্যাকচুয়ালি সোলমেট, আমরা যখন মানে জার্নিতে শুরু হই, আমরা আমাদের জীবন যখন শুরু করি, তখন আমরা আমাদের সোল থেকে একটা মানে কি বলবো, মানে সোলমেটের একটা জার্নি হয়, যে তুমি তোমার সোল অনুযায়ী তোমার মাইন্ড এবং তোমার মন সেই হিসাবেই কিন্তু কাজ করে, এবং মানে সেই মতো তুমি এগিয়ে যাও লাইফে। তোমার সোল যেটা চায় সেটাই তোমার মাইন্ড চায়, এবং এই সোল আর মাইন্ড এর কম্বিনেশনেই তোমরা আস্তে আস্তে লাইফে এগিয়ে যাও। এবার তোমার সাথে এরকম হতে পারে যে তোমার লাইফে হয়তো সোলমেট এখনো আসেনি, কিংবা হয়তো তোমার যে গার্লফ্রেন্ড আছে কিংবা বয়ফ্রেন্ড আছে সে তোমার সোলমেট। বিভিন্ন ধরনের হতে পারে, হয়তো তুমি এখনো জীবনে কখনো পাওনি সোলমেট, তুমি তার সাথে দেখা পাওনি। তো এগুলো বিভিন্ন কারণগুলো আমি ডিসক্রাইব করবো আজকে। যেটা হচ্ছে প্রথম কারণ, ফার্স্ট, যে যখন তুমি সোলমেটের সাথে থাকবে, তোমার প্রথম যেটা কারণ, তুমি যখন তার সাথে মিশবে না, তার সাথে যখন তোমার কথা হবে কিংবা তুমি যখন তার কন্ট্যাক্টে আসলে, তখন তোমার মনে হবে যে সেই সেই মানুষটা বুঝি তোমার একই রাস্তায় পথিক, মানে একই তোমার যে ডেস্টিনেশন, এবং তোমার প্রিয় মানুষ, মানে যার সাথে তুমি হয়তো সম্পর্ক করছো, দেখবে তোমার মনে হবে যে সেও আমার মতোই একই জায়গায় যেতে চায়, মানে একইভাবে তোমরা যেতে পারো। এবং তোমাদের কেমিস্ট্রি, মানে তোমাদের দুজনের কেমিস্ট্রি এতটাই ভালো যে তোমরা দুজন দুজনকে খুব বুঝতে পারো। মানে তোমার প্রিয় মানুষ যদি হয়তো কিছু বলতে চায়, বলতে চাওয়ার আগে তুমি বুঝে যাও যে সে কি বলতে চায়, এবং তার তার মানসিকতা কি, সে মন থেকে কি চাইছে কিংবা কি বলতে চাইছে। তো প্রথম কারণ হচ্ছে, যেটা দেখবে যে এই জিনিসটা তোমাদের দুজনের কেমিস্ট্রিটা খুব মিল হবে, এবং তোমরা দুজন দুজনকে মনে করবে যে এ আমার মতোই, এবং আমি যেভাবে যেতে চাই, যেদিকে যেতে চাই, ঠিক সেভাবেই মানে তোমার প্রিয় মানুষও যেতে চায়। তো এটা হচ্ছে সোলমেটের এই কারণটা দেখে বোঝা যায়। নাম্বার টু, যেটা দ্বিতীয় কারণ তোমাদের বলবো, যে তোমরা যখন একে অপরের সাথে যে সম্পর্কটা হলো, তুমি যখনই তোমার ওই প্রিয় মানুষের কাছে যাবে, সোলমেটের কাছে যাবে, তোমার মনে হবে যে তুমি খুব সিকিওর, তোমার মনে হবে যে তুমি খুব নিজেকে মানে সিকিওর মনে করো। যখনই তার সাথে তোমার দেখা হয়, তার সাথে তোমার কথা হয়, তখন তুমি নিজেকে এতটা সিকিওর মনে করো যে তুমি মনে করো যে এই মানুষটা আমার কাছে থাকলে আমার আর কিচ্ছু লাগে না, আমার কোনো বিপদ হবে না, আমার কোনো ভয় নেই, আমি আমি কোনো কিছুতেই ভয় পাই না। এই যে সিকিউরিটি, এই সিকিওরটা তোমার ফিল হবে যখন তুমি তোমার সোলমেটের সাথে তুমি মিশবে, এবং যখন তুমি তোমার সোলমেটের দেখা পাবে। দেখবে বন্ধুরা, যদি তোমার সোলমেট হয়, যদি থাকে, তুমি নিশ্চয়ই এই জিনিসগুলো তুমি ফিল করবে, এবং তুমি বুঝতে পারবে যে এটাই হচ্ছে সোলমেটের সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট যেটা, মানে সেটা হচ্ছে মানে খুবই, এই তিনটে পয়েন্ট যদি তোমাদের মেলে, তাহলে 100% বন্ধু তুমি তোমার সোলমেটের জার্নিতে রয়েছো। এবং হতে পারে যে তোমার সোলমেটের মধ্যে, সোলমেট তো একটা হয় না, মানে দু তিনটেও হতে পারে। তো তোমার থার্ড যে জার্নিটা তোমাকে বলবো, যে কারণটা, যে রিজনটা, যে সাইনটা তুমি পাবে,
সেটা হচ্ছে তুমি কোনো কিছুতেই তোমার যে প্রিয় মানুষ, তোমার যে সোলমেট, তার নিন্দা, তার খারাপ, মানে তার সম্বন্ধে কেউ কিছু খারাপ বলছে, তুমি শুনতে পারবে না। সে যতই খারাপ হোক, হতে পারে তোমার প্রিয় মানুষ ঠিকই, তোমার সোলমেট হয়তো বেসিক্যালি হয়তো কোনো খারাপ কাজ করেছে কিংবা খারাপ কথা বলেছে, কিন্তু তারপরেও অন্য কারোর মুখ থেকে তুমি তার সম্পর্কে কোনো খারাপ কথা একদম শুনতে পছন্দ করবে না, এবং একদম মানে সেটাকে তুমি প্রচন্ড প্রচন্ড পরিমাণে তুমি রেগে যাবে। এই যে মানে খারাপ কথা না শোনা, মানে কোনো কিছুতেই তুমি তোমার প্রিয় মানুষের সম্বন্ধে কোনো বাজে কিংবা কোনো খারাপ, এবং তুমি তুমি নিজেও তাকে বলতে পারবে না। হয়তো সে তোমার সাথে কোনো অন্যায় করেছে, হতে পারে কোনো কিছু করেছে, ঠিক আছে, তো সেক্ষেত্রেও তুমি তাকে কখনো খারাপ বলতে পারবে না, এবং তোমার মধ্যে সেই জায়গাটাই আসবে না যে জায়গাটা থেকে মানে তোমার প্রিয় মানুষকে তুমি খারাপ বলবে। তুমি তো তুমি ছেড়ে দাও, বাকি তোমার যে অন্য মানুষ, অন্য কারোর কাছ থেকে তুমি তার সম্বন্ধে নিন্দা কিংবা খারাপ কিছু তুমি একদম শুনতে মানে চাইবে না এবং শুনবেও না। তো এই তিনটে মোটামুটি দেখে আমরা বুঝতে পারি, তিনটে সাইন যদি তোমাদের মনে হয়, তাহলে তুমি নিশ্চয়ই ভাবতে পারো যে সে মানুষগুলোর মধ্যে তোমার সোলমেট রয়েছে, এবং তুমি তাদেরকে মানে সোলমেটের জার্নিতে তোমাদের নিজেদের যে সম্পর্ক, সেই সম্পর্ক আরো তুমি সুদৃঢ় করতে পারো। এবং এটা এটা হয় যে তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও তোমার সোলমেট হতে পারে, কিংবা হয়তো তুমি বিয়ে করেছো, যে তুমি বিয়ে করা মানেই যে তোমার ওয়াইফ কিংবা তোমার হাজবেন্ড যে তোমার সোলমেট হবে, সেটা কিন্তু নয় বন্ধু। সোলমেট যে কেউ হতে পারে, এবং সোলমেট হয়তো তুমি নাও পেতে পারো। তুমি যখন এই জিনিসগুলো দেখবে, তুমি ফিল করবে যে যে মানুষটার সাথে তুমি কথা বলছো, সেই মানুষটার সাথে তুমি কথা বলে খুব নিজেকে সিকিওর মনে করছো, তোমার তার সাথে কেমিস্ট্রি প্রচন্ড পরিমাণে মেলে, এবং সে যা বলতে চায় তুমি সবকিছু বুঝে যাও, মানে আন্ডারস্ট্যান্ডিং। এবং লাস্ট হচ্ছে তার সম্বন্ধে কোনো নিন্দা, কোনো খারাপ কথা তুমি শুনতে পছন্দ করো না। তো এই জিনিসগুলো থাকলে তুমি মনে করবে বন্ধুরা যে তুমি তোমার সোলমেট পেয়ে গেছো। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি এরপরেও কোনো কোয়ারিজ থাকে, কোশ্চেন থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। আর যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই একটা থামস আপ দিও, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকে আর বেশি কথা বাড়ালাম না বন্ধু, আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।